আমাদের শাস্ত্রে কি বিধান আছে? যে ব্যক্তি মারা যাবে সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করাতে হবে। কি করাতে হবে? বৈষ্ণব সেবা। কেন? লোক তো চলে গেছে, আর তো আমাদের কোনো হাত নাই, আছে কি আমরা কিছু করতে পারবো? গুছাইয়া ঠেসাইয়া ইচ্ছা করে রাখতে পারবো? যে কোথায় আছে আমরা গিয়ে দেখতে পারবো হাত দিয়ে, যে হ্যালো, কই আছো, দেখে আসো আসো, রাখতে পারবো? তাহলে যে চলে গেছে আমাদের হাতের বাইরে, আমরা টাকা খরচ করেও তাকে দেখতে পারবো না, তাকে আনতে পারবো না, কিছু করতে পারবো না। পারবো কি? পারবো না। মানে একজন পারেন। কে পারেন? ভগবান। ভগবান পারেন যে কোথায় আছে, কি করেন। তাই আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করি, বৈষ্ণব সেবা করাই। তো বৈষ্ণব সেবা করালে কি হয়? বৈষ্ণবরা আসে, তাদেরকে ভোজন করাই, বিষ্ণু প্রসাদ নিবেদন করি, তাদেরকে আহার করাই, ফলে তারা খুব সন্তুষ্ট হয়। আর যখন সন্তুষ্ট হয় তখন কি হয়? তারা প্রাণ ভরে, হৃদয় ভরে একটা আশীর্বাদ দেন, যে আমি আশীর্বাদ দিচ্ছি যে ব্যক্তির উদ্দেশ্যে আজকে এই আয়োজন, সেই ব্যক্তি যেন ভালো জায়গায় থাকেন, যেখানে থাকেন ভালো থাকেন। এই আশীর্বাদের এত গুণ আছে যে মানুষ মাত্র আশীর্বাদের মাধ্যমেই ভগবানের কৃপা লাভ করতে পারে। তো এই আশীর্বাদ পাবার জন্য আমরা বৈষ্ণব সেবা দিয়ে থাকি। শ্রাদ্ধ ওরকম ভাবে কোনো বিধান আমাদের